আর বাতিল, একদিকে হক আর একদিকে। সেই জন্য শোহদায়ে কারবালার জমিনে আপনার আমার হুসাইন রক্ত দিয়ে হক আর বাতিলের পরিচয় সূর্যের মতো করে জাতিকে জানিয়ে দিয়েছে। তাহলে হুসাইনের নাম হক, ইয়াজিদের নাম বাতিল। হুসাইনের নাম সত্য, ইয়াজিদের নাম মিথ্যা। হুসাইনের নাম মুমিন, ইয়াজিদের নাম মুনাফিক। হুসাইনের নাম জান্নাত, ইয়াজিদের নাম জাহান্নাম। সেই জন্য আমার নবী বলেন হুসাইন শুধু জান্নাতি নয়, সাইয়্যিদু শাবাবিল জান্নাহ, জান্নাতের যুবকদের প্রেসিডেন্টের নাম ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জান্নাতের প্রেসিডেন্টের নাম কি? ইমামে আলী মাকাম ইমাম হুসাইন। একটু আপনারা ধারণা নিয়ে নেন, বাংলাদেশের প্রেসিডেন্ট আছে না নাই? ক্ষমতা আছে কিনা নাই? আছে। আপন চেয়ারের ক্ষমতা বলে চাইলে কাউরে মন্ত্রী বানাইতে পারে, আবার চাইলে কাউরে জেলখানায়ও পাঠাইতে। কতক্ষণ চেয়ার আছে, যতক্ষণ চেয়ার নাই কোন প্রকার ক্ষমতা। তাহলে আমেরিকা বলেন, ইতালি বলেন, ফ্রান্স বলেন, অস্ট্রেলিয়া বলেন, মানচিত্রে যতগুলো রাষ্ট্র আছে, প্রধানমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট বলেন, কেউ স্থায়ী নয়, সবাই অস্থায়ী। কারো ক্ষমতা 5 বছর, কারো ক্ষমতা 10, কারো ক্ষমতা 20, কারো ক্ষমতা 40। এরপরে স্থায়ী ক্ষমতা কেউ কখনো পায়নি, কেউ কখনো পাবে না। ক্ষমতা যতক্ষণ ততক্ষণ পাওয়ার চলে, কাউরে উপরে কাউরে নিচে নামায়। আমার নবী বলেন আমার হুসাইন ও প্রেসিডেন্ট। নবীরাই বাংলার ইতিহাসের দিকে তাকালাম, কেউ 5, কেউ 10। আপনার হুসাইনের প্রেসিডেন্টের মেয়াদ কতদিন? আমার নবী বলেন বিশ্বের প্রেসিডেন্টের মেয়াদ 5 আর 10 হতে পারে, সবাই অস্থায়ী। আমার হুসাইন জান্নাতের স্থায়ী প্রেসিডেন্ট। তাহলে আজকে কার দরবারে এসেছেন? জান্নাতের স্থায়ী প্রেসিডেন্টের দরবারে। তাহলে বাংলার প্রেসিডেন্ট যদি কাউরে তুলতে পারে, কাউরে নিচে নামাতে পারে, জান্নাতের স্থায়ী প্রেসিডেন্টের ক্ষমতা কত বড় হয়ে যাবে? কম না বেশি? বেশি। আমরা এজিদি নয়, জাহান্নামী নয়, আমরা হুসাইনি। আজ আপনারা জান্নাতের প্রেসিডেন্টের দরবারে এসেছেন। যখন আমার আলা হযরত আজিমুল বরকত ইমামুল ইশক মুহাব্বত আলা হযরত ইমাম আহমদ রাজা হাফিজুল বেরলভী হুসাইনিয়তের প্রেসিডেন্টের দিকে তাকালেন, তখন ডাক দিয়ে বললেন জান্নাত সে क्या मतलब है आए वहाबी, दूर हो हम रसूलुल्लाह की জান্নাত রাসূলুল্লাহ কি। জান্নাতের লোভ দেখাইস না, জান্নাতের মাধ্যমে আমাদের কোনো চাওয়ার পাওয়া নাই। ওই জান্নাত দিয়ে আমরা কি করব? জান্নাতের মালিক তো মুস্তাফা, ওই মুস্তাফার কদমে আমরা চলে এসেছি। তাহলে জান্নাত কার কদমে? হাম রাসূলুল্লাহ কি। আমরা কার? রাসূলুল্লাহর। বুঝে ওই জান্নাতের মাহফিল করিস না কেন? বুঝে জান্নাত রাসূলুল্লাহ কি। জান্নাত তো মুস্তাফার কদমে বসবাস করে। সেই জন্য মুস্তাফার হয়ে যাওয়ার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত। আমি আমার ভূমিকাকে দীর্ঘায়িত না করে হক বাতিলের পরিচয়ে ঢোকার আগে আমার হুসাইনকে একটু পরিচয় দিতে চাই। আপনারা কি শুনবেন? আমার হুসাইনকে একটু জানবেন? এখন আসলে সামনের দিকে চলে যায়। মাওলা আলী, উনি হচ্ছেন হুসাইনের আব্বাজান। বন্ধু আমার, এই মাওলা আলী পৃথিবীর জমিনে এসেছেন খানায়ে কাবার ভেতরে। খানায়ে কাবার ভেতরে এই মাওলা আলী বড় হলেন রাহমাতুল লিল আলামিনের কোলে। এই মাওলা আলী এমন মাওলা আলী, আমি নামাজ পড়েছি, নামাজ ফরজ হওয়ার পরে, আপনি নামাজ পড়েছেন, নামাজ ফরজ হওয়ার পরে, অলি গৌস কুতুব আবদাল নামাজ পড়েছে, নামাজ ফরজ হওয়ার পরে। আমার নবীর আলী নামাজ তখন পড়েছে যখন নামাজ ফরজ হয় নাই।
এটার নাম মাওলা আলী। হিজরতের দিন চলে আসি, আমি সংক্ষিপ্ত করতে হবে কারণ আমার বিষয়বস্তু আছে। হিজরতের দিন চলে আসি, রব্বে করিম ওহী করলেন, নবী গো সবাই তো চলে গেলেন, দুইজনকে তো রেখে দিলেন, একজন আলী আরেকজন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। নবীরে আজ রাতেই আপনাকে মক্কার জমিনে চলে যেতে হবে। আমার নবী ডাক দিলেন, আবু বকর সিদ্দিক এদিকে এসো, আমার আলী এদিকে এসো। আমার নবী মিটিং বসলেন, আমার নবী মিটিং করে মাওলা আলীর সাথে, আমার নবী মিটিং করে সিদ্দিক আকবরের সাথে, ওইদিকে আবু জাহেল উতবা সাইবা মিটিং করে ইবলিসের সাথে, তো ওইদিকে ইয়াজিদ ওইদিকে হুসাইনের মিটিং চলছে। আমার নবী ডাক দিয়ে বললেন, মাওলা ওহী পাঠিয়েছে, রাত্রে আমি চলে যাব, আমি নূরানী নবী, আমার কোনো ছায়া নাই, আমার ছায়ার নাম আবু বকর সিদ্দিক। আমার ছায়ার নাম কি? সেই জন্য আমার পাদ মুবারক যেদিকে যায় আমার আবু বকর সেদিকে যায়। সেই জন্য আবু বকর আমি যখন যাব আমার সাথে সাথে তোমাকেও যেতে হবে। আলীকে ডাক দিলেন, আলী আমি তো আল আমিন, আমার এক আমিনের দরকার, আমি তো আল ওয়াসি, আমার এক ওসিয়তের দরকার, আমার একজন হারুনের দরকার। আলী রে আমি চোখ মেরে দেখলাম আমার হারুনের নাম হযরতে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী ডাক দেয়, আলী তুমি আসবা না, তোমাকে আজকে আমার এই হুজরা মুবারকে অবস্থান করতে হবে, কাল সকালে আসতে পারবে। আজ আমি আমার আবু বকরকে নিয়ে রওনা হলাম। আমার নবী ডাক দেয়, আবু বকর শোনো তুমি আমার সাথে। আলী এই বিছানার নিচে দেখো, মাওলা আলী বিছানার নিচে দেখে টাকা সম্পদ মাল। আলী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ বিছানার নিচে তো সব সম্পদ আর মাল। রহমতুল্লিল আলামিন বলেন, আমি নয়, এগুলো সবাই যারা আমার উপর ঈমান আনে নাই, যারা আমি রাসূলকে অস্বীকার করেছে, তারা জানে তাদের ভাইয়ের কাছে আমানত নিরাপদ নয়, রহমতুল্লিল আলামিনের কাছে আমানত নিরাপদ। সেই জন্য আমানতগুলো আমাকে দিয়ে দিয়েছে। আলী আমি চলে যাব, সময় নাই এই আমানত ফেরত দেওয়ার। অমুকের আমানত এগুলো, অমুকের আমানত এগুলো, অমুকের আমানত এগুলো, কাল সকালে গিয়ে দিয়ে আসিও। মানুষ ইন্তেকাল করার সময় কিছু ওসিয়ত আমাকে করে গেছে, এই ওসিয়তগুলো তাদের গড়ে ফিরে দিয়ে এসিও। আমার নবী যখন সব কিছু বুঝিয়ে দিলেন, আমি দারুন নাদওয়ার বৈঠকের দিকে আর গেলাম না, কারণ ওই দিকে গেলে অনেক দেরি হয়ে যাবে। আমার নবী বললেন, আবু বকর চলো। মাওলা আলী বললেন, তুমি থাকো। আমার নবী যখন বের হবেন এমন অবস্থায় ডাক দিলেন, আলী আজকে তুমি ঘুমাবে কই? মাওলা আলী ডাক দিলেন, নবী গো এটা তো রিসালাতের বিছানা, এটা তো বেলায়েতের বিছানা, ওখানে আমি ঘুমাবো না। তা আলী কোথায় ঘুমাবা? নিচে ঘুমাবো। আমার নবী বলেন, না আমার আলী নিচে ঘুমাবে না। তা আলী কোথায়? আমি নবীর বিছানায় ঘুমাতে হবে। আলী কোথায় ঘুমাবে? নবীর বিছানায়। আমার নবী যখন বললেন, আলী তুমি আমার বিছানায়, বলছেন নবীরে বেয়াদবি হবে না? আমার নবী বললেন, না না আলীরে, আমি যখন এই দরজা দিয়ে বের হয়ে যাব নবুয়তের দরজা তালা মেরে দিব, আমার পরে আর কোন নবী রাসূল আসবে না, কিয়ামত পর্যন্ত ইসলাম টিকিয়ে রাখতে হবে। আলীরে এই বিছানায় দুটো আমানত, একটা রিসালাতের আমানত আর একটা বেলায়েতের আমানত। আমি বের হওয়ার সাথে সাথে রিসালাতের দরজা বন্ধ হয়ে যাবে। আলীর এই বিছানায় উঠে যাও, বেলায়েতে উজমা গাউসিয়তের মালিকানা তোমারে বানায়া দিলাম। তাহলে বেলায়েতে তাহলে বেলায়েতে উজমার নাম কি? মাওলায়ে কায়নাত সৈয়দনা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার আজান দিয়েছে, হয়তোবা মসজিদের মুয়াজ্জিন, হয়তোবা মসজিদের ইমাম, হয়তোবা মসজিদের খতিব, হয়তোবা বড় কোনো আল্লামা, এর চেয়ে বেশি কিছু
নয়, কিন্তু মাওলায়ে কায়নাত মাওলা আলীর গড়ে মা ফাতেমাতুজ জাহরার গড়ে যখন হাসনাইনে কারিমাইন তশরীফ আনলেন, মাওলা আলী বললেন, যখন হাসনাইনে কারিমাইন দুনিয়ার জমিনে আসলেন, রহমাতুল লিল আলামিন ভেতরে ঢুকলেন, হযরতে হাসনাইনে কারিমাইনকে কোলে নিলেন, ডাক দিয়ে বললেন, আলী আজ কোন মুয়াজ্জিন আজান দিবে না, আজ কোন ইমাম আজান দিবে না, আজ কোন খতিব আজান দিবে না, হাসান হুসাইনের কানে আমি রহমাতুল লিল আলামিন আজান দিয়ে দিব। আজান দিয়েছে রহমাতুল লিল। কেমন হাসান কেমন হুসাইন, যে হাসানাইনে কারিমাইন আসার সাথে সাথে মুয়াজ্জিন হয়ে গেছে রহমাতুল লিল। কেমন কিমতি হুসাইন, কেমন দামি হুসাইন। বন্ধু আমার গভীর মনোযোগ, আমার আমি হয়েছি, আপনি হয়েছেন, আমার আকিকা দিয়েছে আমার বাবা, আপনার আকিকা দিয়েছেন আপনার বাবা, কিন্তু মাওলা আলী বলেন হাসনাইন যখন তশরীফ আনলেন আমাকে আকিকা দিতে দেয় নাই। রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আপনায়া আলী রে, ফাতেমা রে, হাসনাইনে কারিমাইন হাসান হুসাইন যদিও বা তোমাদের ঘরে জন্ম নিয়েছে, সৌভাগ্য আদত করেছে, তোমাদের সন্তান নয়, এই দুটো আমি মুস্তাফার আওলাদ। এগুলো আমার নাতি নয়, এগুলো আমার আওলাদ, এগুলো আমার সন্তান। আমি নবী নিজেই আকিকা দিব। দুইজনের পক্ষ থেকে সাবাকাতাইন, দুটি দুটি দুব্বা রহমাতুল লিল আলামিন নিজেই কোরবানি দিয়ে দিয়েছেন। তাহলে আকিকা হয়েছে, কে দিয়েছেন আকিকা? রহমাতুল লিল। পৃথিবীর জমিনে যখন আসলেন আজান দিয়েছে কে? রহমাতুল লিল আলামিন। মাওলা আলী বললেন, আজান দিয়ে আমার দয়াল নবী বের হয়ে গেল, আমি খুশিতে আত্মহারা। কেন? আমার ঘরে জান্নাতের দুটি ফুল ফুটে গেছে, আমি বড় খুশি হয়ে গেলাম। একজন বড় শাহজাদার নাম রেখে দিলাম হামজা, ছোট শাহজাদার নাম রেখে দিলাম জাফর। আমার নবী খবর পেলেন যে দুইজন শাহজাদা, একজনের নাম রাখলেন হামজা, আরেকজনের নাম রাখলেন জাফর। মাওলা আলী বলেন, ফাদআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আরবি, তাড়াতাড়ি ডাক দিন, আলীকে ডাকো। মাওলা আলী বলেন, আমি আদব সহকারে গেলাম, ডাক দিয়ে বলল, আলী শাহজাদার নাম কি রাখলা? বলে, বড়টার নাম রাখলাম ইয়া রাসূলুল্লাহ হামজা, ছোটটার নাম তার চাচার নামে জাফর রাখলাম। বলে, ওমের তো আলী রে, আমাকে রব্বে করিম ওহী পাঠিয়েছে, আদেশ দিয়েছে একজনের নাম হামজা রাখা যাবে না, আরেকজনের নাম জাফর রাখা যাবে না, নাম উগাইয়ার, নাম পরিবর্তন করতে হবে। মাওলা আলী বলেন, দরবারের সালতের সামনে বেয়াদবি করার কোনো অধিকার আমার নাই, আদবের নাম বেলায়েত, সেই জন্য আমি আলী আপনার দরবারে সুপর্দ হয়ে গেছি, নবীরে হুকুম দিবেন নাম পরিবর্তন করে ফেলবো। মাওলা আলী যখন এই কথা বললেন, আমার নবী বললেন, আমি নাম দিব না, রব্বে করিম অনেক আগে থেকে তোমার দুই শাহজাদার নাম জান্নাতের মধ্যে স্টক করে গোপন করে রেখেছেন। বাবা আদম থেকে আজকে পর্যন্ত কারো নাম হাসান রাখা হয় নাই, কারো নাম হুসাইন রাখা হয় নাই। রব্বে করিম জান্নাতে এই নামগুলো স্পেশাল ভাবে বরকতময় করে রেখেছে। বড় শাহজাদার নাম হাসান দিয়ে দাও, ছোট শাহজাদার নাম হুসাইন দিয়ে দাও। আমার নবী বলেন, আমার ইচ্ছাই নয়, রব্বুল আলামিনের ইচ্ছা। নাম দিয়েছেন কে? আল্লাহ। নাম দিয়েছেন কে? তাহলে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন আসলো, আজান দিলেন রহমাতুল লিল আলামিন। ইমাম আলী মাকামের সেই কোরবানি দিলেন রহমাতুল লিল, নাম রেখে দিলেন রব্বুল রহমান বলে। মাহবুব, আপনি যদি হাবিবের রহমান হয়ে আজান দিয়ে দেন, আমি রব্বে করিম কি বসে থাকবো? আমি নামটাই দিয়ে দিলাম। তাহলে আজান দিয়েছে রহমাতুল লিল, নাম রেখে দিয়েছে রব্বুল আলামিন। আমার নবীর জিসিম মুবারকের কথা বলতে লাগলাম, কেমন দামি মানুষ, ওটা দূরের কথা, সেখানে মশা মাছিও যার জিসিম মুবারকে বসে নাই, ওটার নাম দয়াল নবী রহমাতুল লিল। তারা বলে উনি নাকি আমার মতো, তাহলে ওর শরীরে মশা মাছি বসে আরো যা করা দরকার সবগুলো করে দেয়, সে বলছে রসুল নাকি তার মতো। এর চেয়ে বড় বন্ডামি আর কিছু হতে পারে? এখন আসেন বন্ধু আমার, গভীর মনোযোগ। রহমাতুল লিল আলামিন যেই বডিতে কেউ বসে, ওই জিসিম মুবারকে এক কাঁধে হাসান আরেক কাঁধে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বসে আছেন। আমার নবী মদিনার অলিতে গলিতে হাঁটছেন। ফারুক আজম মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন দেখলেন, কাঁদান কাঁধে হাসান, বাম কাঁধে হুসাইন। জীবনে কখনো দয়াল নবীর এই বডি মোবারকে কেউ বসে নাই, আজ হাসনাইন বসে আছে। আমার নবীকে দেখে ফারুক আজম ডাক দিলেন, হাসনাইন কত বড় ভাগ্যবান,
দুনিয়ার জান্নাতের মালিক রহমতুল লিল আলামিনের কাঁধে আপনি আরোহী হয়ে গেছেন। আপনারা কত ভাগ্যবান, এটা বলার বাকি। আমার নবী বলছেন, ওমর তুমি হাসান হোসাইনকে ভাগ্যবান বলছো? আমার বডিতে বসতে পেরেছে, তুমি বলো না যে কত ভাগ্যবান আপনি দয়াল নবী। আপনি নবী হাসনাইনকে গাড়ির সওয়ারি বানিয়ে দিয়েছেন। নেমাল ফারসান। আমারকে বলেন না, আমার তারিফ করিও না, আমার হাসান হুসাইনের তারিফ করো, আমি নবী খুশি হয়ে যাব। আমার হুসাইন কখনো নবীর কোলে, কখনো নবীর পেটে, কখনো নবীর পিঠে, কখনো নবীর কাঁধে, এইরকম করে বড় হয়েছে হুসাইন। আমার নবী বলছেন, হুসাইন মিন্নি, এই হুসাইন যাত্রার নয়, এই হুসাইন আমার থেকে চলে এসেছে। সেই দিন কত ছিল? 30,000। 30,000 এজিদি ইতিহাসের পাতায় ছিল। বর্তমান জামানায় এজিদি কিন্তু 72 জন হুসাইনি। এখন যদি বলি কে কে আছেন, আব্দুল হুসাইন, গোলাম হুসাইন, ইমাম হুসাইন, নায়েবে হুসাইন কে কে আছেন, দেখবেন এই কানের ভেতরেও 200-300 হাত তুলে বলবে আমরা আছি, আমাদের নাম হুসাইন। হুসাইন জানিয়ে দিয়েছে, কারবালার ময়দানে ছিলাম 72, আমি হুসাইন, ঘরে ঘরে হুসাইন জন্ম দিয়ে দিয়েছে। আমার হুসাইন কত দামি, কখনো নবীর পেটে, কখনো নবীর বুকে, কখনো নবীর পিঠে। ফারুকে আজম হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে অনেকক্ষণ ফেল ফেল করে তাকিয়ে আছে। ডাক দেয়, এই হাজরে আসওয়াদ, মক্কার জমিনে অসংখ্য পাথর আছে, কোন পাথরের সামনে আমি ওমর কখনো দাঁড়াই? কারণ আমার আকীদা হচ্ছে পাথরের কোনো ক্ষমতা নাই। কিন্তু হাজরে আসওয়াদ, তুমিও পাথর, মক্কার জমিনে যে পাথরগুলো আছে ওগুলো পাথর, কিন্তু আমি অন্য পাথরের সামনে যাই নাই। আজ আমি হাজরে আসওয়াদের সামনে ভালো মানুষের মতো করে সোজা হয়ে সাহসী আমিরুল মুমিনিন আজ তোমার সামনে নত হয়ে দাঁড়িয়ে আছে। হাজর আসওয়াদ তোমার কেন পাওয়ার জানো? রহমাতুল লিল আলামিন নূরানি ঠোঁট একবার তোমার সাথে লাগিয়ে দিয়েছে। কয়বার লাগিয়েছে? একবার। একবার চুমু দেওয়ার কারণে হাজরে আসওয়াদ যদি কাবার সাথে লেগে যায়, কিয়ামত পর্যন্ত মানুষ যদি চুমা দেওয়ার প্রতিযোগিতা করে, আমার হুসাইন তিনি যাকে চোল থেকে নখ মোবারক পর্যন্ত দয়াল নবী 1000-এর উপরে চুমু দিয়েছেন। তাহলে হাজরে আসওয়াদের চেয়েও কত দামি। কিন্তু মুনাফিকগুলো হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে ইজ্জত করে, আর হাজরে আসওয়াদের চেয়ে কোটি কোটি গুণ দামি আমার হুসাইনের ইজ্জত তাদের মুখ দিয়ে বের হয় না। কত বড় মুনাফিকের বাচ্চাগুলো দেখেন। সেই জন্য বন্ধু আমার, গভীর মনোযোগ। আমার নবী এশারের নামাজ পড়াতে লাগলেন। আমার নবী জামাতে যখন নামাজ পড়াতেন তখন নামাজ সংক্ষিপ্ত করতেন, একাকী যখন নামাজ পড়তেন তখন নামাজ দীর্ঘ করতেন। এমন দীর্ঘ করতেন পা মোবারকগুলো ফুলে গিয়ে আরজ করতেন, ইয়া রাসূলুল্লাহ এইবার অন্তত নামাজটা একটু শেষ করে দেন। তো একাকী পড়লে নামাজ কি করতেন? লম্বা। আর জামাতে পড়লে নামাজ একটু সংক্ষিপ্ত করতেন। কেন? মুরব্বীরা আছে, মাসুম বাচ্চাগুলো আছে। রহমতুল লিল আলামিনের ধর্মের নাম কষ্ট দেওয়া নয়, মানুষকে মুক্তি দেওয়ার নাম ইসলাম, মুক্তি দেওয়ার নাম। কিন্তু আজ এশারের নামাজে আমার নবী হয়তোবা জামাতে হলে 3 বার সুবহানা রাব্বিয়াল আলা বলে, হয়তোবা 5 বার বলে, হয়তোবা 7 বার বলে, সর্বোচ্চ 9 বার সুবহানা রাব্বিয়াল আলা বলে। কিন্তু আজকে এশারের নামাজে 9 বার হয়ে গেছে, রহমতুল লিল উঠে না, রহমতুল লিল আলামিন উঠে না। 20 বার হয়ে গেছে, রহমতুল লিল আলামিন উঠে না। 100 বার হয়ে গেছে, রহমতুল লিল আলামিন আজকে সিজদা থেকে ওঠে না। সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেছে, কিরে আমার নবী তো নামাজে সিজদা লম্বা করে না, আজকে এমন কি হয়ে গেছে? আমার নবী সিজদা বাড়িয়ে দিয়েছে। কেউ কেউ ভয় পেয়ে এমন ভয় পেয়ে গেছে, মনে করেছে আমার নবী রব্বুল আলামিনের মেহমান হয়ে গেছেন। তো কোন সাহাবী বললেন, আমরা মাথা তুলে তাকালাম, কি অবস্থা, কিরে আমার নবী উঠে না কেন? মাথা উঠিয়ে দেখি আমার নবীর পিঠের উপরে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন বসে আছেন। নাম আলী মাকাম
বসে আছে। আমার নবী অনেকক্ষণ পরে সিজদা থেকে মাথা তুললেন, সালাম ফিরাইলেন। সাহাবায়ে কেরামের দু চোখে পানি, কারণ নবীজি মানেই ঈমান, তাদের আকীদা রহমাতুল লিল আলামিন ঈমান। তারা ভয় পেয়ে গেছিল হয়তোবা নবীজি বিদায় নিয়ে নিয়েছে। কান্না করতে করতে বলে, নবী গো বড় ভয় পেয়ে গিয়েছিলাম, মনে করেছিলাম রহমাতুল লিল আলামিন রব্বে করিমের মেহমান হয়ে গেছে। নবীজি কারণ কি, সিজদা লম্বা করলেন কেন? রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, জানো না আমার হুসাইন আমার পিঠের উপরে উঠে গেছে। নবী রে, হুসাইন পিঠে উঠেছে তাহলে সমস্যা কোথায়? হুসাইন পিঠে যখন উঠে গেছে, আমি যদি উঠে যাই আমার হুসাইন সিজদা থেকে জমিনে পড়ে যাবে। হুসাইন যদি জমিনে পড়ে যায়, হুসাইন সামান্য ব্যথা পাবে। সামান্য যদি ব্যথা পায়, রহমাতুল লিল আলামিন নিজেকে সান্ত্বনা দিতে পারবে না। সিজদা থেকে একটা বাচ্চা শিশু ডেইলি 10-12 বার সিঁড়ি থেকে পড়ে, এমনিতেই পড়ে যায়। কিন্তু আমার নবী বলেন, আমার এই পিঠ থেকে যদি হুসাইন পড়ে যায়, সামান্য ব্যথা অনুভব করবে। আর যদি আমার হুসাইন উফ বলে ওঠে, আমি নবী নিজেকে সান্ত্বনা দিতে। তোমরা জানো না আমি হুসাইনকে বড় মোহাব্বত করি, আমি হুসাইনকে। তো সিজদা থেকে পড়ে গেলে আমার নবী যদি সহ্য করতে না পারে, যেই জিদগুলো বল্লমের পর বল্লম, তীরের উপর তীর মেরে ঘোড়া থেকে আমার হুসাইনকে ফেলে দিয়েছিল, মুস্তাফা সেদিন কিভাবে সহ্য করেছে। যেদিন আমার হুসাইন এভাবে করে পড়ে গেছে, সেই দিন মনিব রহমাতুল লিল আলামিন কিভাবে ধৈর্য ধরেছে। যেদিন আমার মুস্তাফার এই শাহজাদার উপর ঘোড়া তুলে দিয়েছে, তখন মনিব রহমাতুল লিল আলামিন কিভাবে থেকেছে। যখন মুস্তাফার ওই শাহজাদাকে মাথাটাকে বল্লমের উপর তুলে দিয়েছে, তখন মুস্তাফা কিভাবে নিজেকে সান্ত্বনা দিয়েছে। যেই দিন তারা আনন্দ মিছিল করেছে হুসাইনের মাথা মুবারক নিয়ে, সেই দিন আমার মুস্তাফা কেমনে কন্ট্রোল করেছে। যখন ইয়াজিদ লাঠি দিয়ে হুসাইনের চোল মুবারক, মুখ মুবারকের মধ্যে গুঁতা দিয়েছিল, সেই দিন মুনিব মুস্তাফা কিভাবে সহ্য করেছে। সেই জন্য উম্মে সালমা বলে, এই 10ই মুহররম জোহরের সময় আমি খাওয়ার কি একটু ঘুমিয়েছি, আমার ঘুমের মধ্যে দেখলাম মুস্তাফা চলে এসেছে। আমার ঘুমের মধ্যে কে চলে এসেছে? মনিব মুস্তাফা। দেখলাম চুলগুলো আঁকা বাঁকা হয়ে আছে, মাটি জমিনের মাটি মিশে আছে, দাড়ি মুবারক রক্তাক্ত মাটি দিয়ে ভরা হয়ে গেছে, মুস্তাফার শরীর মুবারকে রক্তের বন্যা বয়ে গেছে। আমি ডাক দিলাম, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মালিক রহমাতুল লিল আলামিন, চুলেও মাটি, দাড়ি মুবারকেও রক্তাক্ত মাটি, জমিনের এই বিছানায় জমিনের চিহ্ন। নবীর এই কি হয়েছে? আমার নবী ডাক দিয়ে, উম্মে সালমা তুমি এখনো ঘুমাচ্ছ? আমার হুসাইন কারবালার জমিনে। আমার এই বেঈমানগুলো, এই মুনাফিকগুলো, এই ইয়াজিদের ব্যাপারে সুন্নি জনতা জীবন চলে যেতে পারে, 1% ছাড় দিতে পারবো। ইয়াজিদের বিরুদ্ধে কিয়ামত পর্যন্ত সংগ্রাম চলবে। ইয়াজিদ সিংহাসনে বসে গেল, মদিনার মুসলমান হুসাইনের দরবারে এসে বললেন, ইয়াজিদকে খলিফা মানি না, বায়াত করান। আমার হুসাইন বলেন, অবস্থা মদিনায় অনুকূলে, আমি থাকবো না। মক্কায় চলে গেলেন, খানায়ে কাবার তাওয়াফ করে ঘোড়ার উপর উঠে গেছে। তখন অসংখ্য সাহাবী তখনও দুনিয়ার জমিনে ছিলেন। তার মধ্যে অন্যতম সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা সবাই মিলে ইমামের ঘোড়াটার আশেপাশে বেষ্টন হয়ে ডাক দিলেন, ইমাম যাচ্ছেন কই? বলছে, আমি কুফার দিকে রওনা হলাম। আমি কোন দিকে রওনা হলাম? কুফার দিকে। তখন ডাক দিয়ে বললেন, ইমাম কুফার মানুষ উপরে মোহাব্বত দেখায়, ভেতরে মুনাফিকি রয়েছে, আপনার বাবাকে এরকম শহীদ করে দিয়েছে, ইমাম যায়েন না, মক্কা আপনার অনুকূলে, আমরা আপনার হাতে বায়াত হব। ইমাম হজের মৌসুম আসতে শুরু করেছে, দিক দিগান্ত দেশ দেশান্তর থেকে মানুষ শুনে গেছে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন এখন মক্কার জমিনে, সবাই আসছে আরাফার ময়দানে একত্রিত হবে, অবস্থা অনুকূলে। হুসাইন ডাক দিয়ে বলে, সবাই আসছে? বলছে, হ্যাঁ। সে কেন? বলছে, মক্কার তাওয়াফ করার। ইমাম আলী মাকামকে জানিয়ে দিচ্ছে, ইমাম সেই দিন আপনি অবস্থার প্রতিকূলে কারবালার জমিনে গিয়েছিলেন, আমরা থাকতে পারি নাই, কিন্তু আজ অবস্থার প্রতিকূলে আপনার জন্য আমিরুল আউলিয়ার দরবারে এক হয়ে গেছে।
ইমাম শহীদ হয়ে গেলেন। ইমাম যখন শহীদ হলেন 72 জনের শাহাদাত দেখেছেন। ইমাম আলী মাকাম জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধু আমার, গভীর মনোযোগ। আমার বাবাকে যদি আমার চোখের সামনে কেউ আঘাত করে, আমি যদি কখনো কাবার সামনে যেতে পারি, আমি দোয়া করব এইভাবে, মাওলা আমার বাবাকে যারা আঘাত করেছে তাদের বিচার করিও। আমার ভাইকে যদি কেউ মারে, আপনার ভাইকে যদি কেউ মারে, আপনার পরিবারের উপর যদি কেউ জুলুম করে, কখনো যদি কাবার কালো চাদর দেখতে পান, আপনিও দোয়া করবেন, মাওলা আমি তো মসলুম, আমি তো অসহায়, মাওলারে আমার পরিবারের উপর আঘাত করেছে, তুমি এর শাস্তি দিও। আজ জৈনুল আবেদিন নিজের চোখের সামনে ভাই আলী আসগরের কোরবানি দেখেছে, নিজের চোখের সামনে ভাই আলী আকবরের কোরবানি দেখেছে, নিজের চোখের সামনে চাচাতো ভাই সৈয়দনা আব্বাসের কোরবানি দেখেছে। এইরকম দেখতে দেখতে 71 জন আওলাদ খানদানের কোরবানি দেখার পর নিজের বাবার কোরবানি দেখেছে। কিভাবে বললাম মারা হয়েছে, কিভাবে তরবারি মারা হয়েছে, কিভাবে উলট পালট করে শহীদ করা হয়েছে, কিভাবে ঘোড়াকে সওয়ারি করা হয়েছে। এই সব দেখার পর ইমাম জৈনুল আবেদিন কারবালার জমিন থেকে কোফা, কোফার জমিন থেকে সিরিয়া, সিরিয়ার জমিন থেকে মক্কায় চলে আসলেন। মক্কায় এসে গোসল করলেন, অজু করলেন, ইমাম আলী মাকাম মসজিদে হারামে ঢুকলেন, ঢুকে খানায়ে কাবার সামনে চলে আসলেন, কাবার গিলাফের ভেতরে ঢুকে গেলেন। আজ ইমাম আলী মাকাম জৈনুল আবেদিন দু চোখের পানি ছেড়ে দিয়েছে। যারা তাওয়াফ করছে কাবার গিলাফের ভেতর থেকে এত করুণ কান্না, আমাদের পক্ষে তাওয়াফ করা সম্ভব হচ্ছে না। যারা এক তাওয়াফ শেষ করেছে ওরা থেমে গেছে, যারা 2 তাওয়াফ ওরা 2 তাওয়াফে থেমে গেছে, যারা 3 তাওয়াফ ওরা 3 তাওয়াফে থেমে গেছে। তাওয়াফকারীরা বলছে ভেতর থেকে কান্নার আওয়াজ আমাদেরকে তাওয়াফ করতে দিচ্ছে না। আমরা কান লাগিয়ে দিলাম, কে এই হানায়ে কাবার গিলাফের ভেতর থেকে কাঁদে। যে কান যখন লাগিয়ে দিলাম ভেতর থেকে আওয়াজ আসছে, রব্বে করিম, আমি রহমাতুল লিল আলামিনের নাতি ইমাম আলী মাকাম ইমাম হাসানের শাহজাদা জৈনুল আবেদিন কারবালা থেকে চলে এসেছে। আজ জৈনুল আবেদিনও কাঁদে, আমিও কাঁদি। আজ জৈনুল আবেদিনও কাঁদে, কেঁদে কেঁদে বলে, আল্লাহ রে, আমার চোখের সামনে আমার ভাই আলী আসগর শহীদ হয়েছে, আমার চোখের সামনে আলী আকবর শহীদ হয়েছে, আমার চোখের সামনে আমার চাচাতো ভাই আব্বাস শহীদ হয়েছে, আমার চোখের সামনে আমার বাবার অসংখ্য আওলাদে পাক শহীদ হয়েছে। শহীদ হতে হতে নিজের চোখের সামনে আপন বাবার শাহাদাতের চিত্র দেখে এসেছি। মাওলা আজ জৈনুল আবেদিন দুহাত তুলে দিয়েছে, বাবা হত্যার বিচার চাই না, ভাইয়ের শাহাদাতের বিচার চাই না, আমার বাবার রক্তের বিনিময়ে একটাই জিনিস দাও। আমার নানা জান মদিনার জমিনে উম্মত উম্মত করে কেঁদেছে, 72 জন আওলাদে পাকের রক্তের ওসিলায় আমার নানা জানের গুনাহগার উম্মত গুলারে তুমি ক্ষমা করে দাও।